নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ। গতকাল পিঠে করতে করতেই বললাম শরীরটা খারাপ হয়েছে। সকাল থেকেই শরীরটা খারাপ ছিল, তো ওইভাবে তো কালকে ঠিক মতো ভিডিওটাও আমি এন্ড করতে পারিনি। আর আজ আবার চলে এসেছি। আজকে আপাতত ভিডিওটা আমার উৎসাহ করে দিচ্ছে। উৎসাহ যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, তাই উৎসাহ আজকে ছুটি আছে, করে দিচ্ছে। আর সকাল থেকে অবস্থা দেখো, গৌতম যতটা পেরেছে একটু ঘরদোর গুছিয়ে অফিস বেরিয়ে গেছে, কিন্তু আমার একদম অবস্থা নেই। আমি নিচেও নামতে পারছি না। পেট এত ব্যথা, মানে বলার মতো না। ইভেন আমার মানে যে নাভিটা হয়, সেই নাভিটাও কি কারণে জানি না, মানে একদম ফুলে বাইরের দিকে বেরিয়ে এসেছে। মানে হাত লাগাতে পারছি না পেটে, এমন একটা অবস্থা। মানে বাথরুম টাথরুম যেতে গেলে খুবই কষ্ট হচ্ছে। আমি সকাল থেকে শুয়েই আছি। তো উৎসাহ ঘুম থেকে উঠে গতকালের একটু পিঠে আমাকে দিল, মা যেগুলো পাঠিয়েছে, তো সেইগুলো একটুখানি খেয়েছি। আর জানি না আজকে রান্না বান্না কী হবে, আদৌ করতে পারবো কি না, মনে হচ্ছে তো না। দেখো বাসি বিছনা টিছনা সব পড়ে আছে, এমন অবস্থা। ভিডিওটা তো শুরু করে দিলাম, আমি জানি না শেষটা কিভাবে হবে। যেহেতু ডেলি ভিডিও করছি, সেহেতু ভিডিওটা করলাম। তো চলো দেখা যাক কি হয়। আর পিঠে খেয়েছি, ঢেকুর উঠছে পুরো। খাওয়াটা ভুল হলো, পিঠেটা খাওয়াটা উচিত হয়নি, কিন্তু কিচ্ছু খাবার আর জিনিসই নেই, বা উৎসাহ বানাতে পারে না যে আমাকে বানিয়ে খাওয়াবে। তো পিঠেটাই ছিল, তাই পিঠেই খেলাম। তো চলো দেখা যাক কিভাবে আজকে লড়ে আমি বেঁচে থাকি। আজকের আমার দুপুরের লাঞ্চ মেনু, যেটা উৎসাহ বানিয়ে দিয়েছে। আমাকে ম্যাগি বানিয়ে দিয়ে উৎসাহ দিদার বাড়িতে খেতে গেছে। আমাকে বলছিল যে দিদার বাড়ি থেকে খাবার এনে দিই, আমি বারণ করলাম। আর ভালো লাগে না এই অসুখ বিসুখ নিয়ে কাউকে বিব্রত করতে। নিজে তো একটা প্রবলেমে আছি, আর লোককে আরও টেনশন দিয়ে কী লাভ। আমার তো এটা নিত্য সঙ্গী। আমার গৌতমও ফোন করতে বলেছিল যে যদি কিছু করতে না পারো তাহলে মেয়েকে দিয়ে ফোন করিও, দুপুরবেলা খাবার পাঠিয়ে দেবো। তো আমি গৌতমকেও ফোন করতে বারণ করলাম মেয়েকে। তো একদমই খেতে টেতে কিছুই ইচ্ছা করছে না। তো উৎসব বললো যেহেতু ওষুধ খেতে হবে, একটা ব্যথার ওষুধ খেতেই হবে, তার জন্য বললো যে একটু ম্যাগি খেয়ে নাও মা। তো দেখি কতটা কি খেতে পারি। আর এখনও স্নান হয়নি আমার। মানে আমি এত পেট যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না, মানে শুয়েই থাকছি। এই খাবো বলে উঠে বসলাম। দেখি উৎসাহ ফিরলে ওকে বলবো একটু যদি ধরে ধরে আমাকে নামায়। একটু স্নান না করলে আরও শরীর অস্থির লাগছে। আর সেই গৌতম আস্তে আস্তে 6টা, অতক্ষণ স্নান না করে থাকতে আমার ইচ্ছাই করছে না। সকালবেলা যদি গৌতম একটু স্নানের আমার ব্যবস্থা করে দিয়ে যেত, তাহলে আর এই প্রবলেম হতো না, সকাল সকাল স্নানটা হয়ে যেত। শুয়ে শুয়ে আর ভাল লাগছে না। স্নানটা এখনও হলো না, যতক্ষণ না গৌতম আসবে। গৌতম আসার সময়ও হয়ে গেছে। এদিকে উঠে বেশিক্ষণ বসতে পারছি না, এত পেট যন্ত্রণা করছে। শুয়েই থাকতে পারছি না, এত পেট যন্ত্রণা করছে। জানি না কপালে আবার কি দুর্গতি আছে। আগের বছর এই জানুয়ারি থেকেই পেটের যন্ত্রণা, তারপর বারবার স্পটিং, তারপর ডাক্তার দেখানোর টেস্ট, তারপর এন্ডোমেট্রোসিস ধরা পড়লো। আবার এই জানুয়ারি থেকে নতুন নাটক। আমি ভাবলাম বছরের প্রথম থেকে যে হারে শরীরটা ভালো হচ্ছিল, যে হয়তো সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে। আর আমার কপালের ভালো হওয়ার মতো আর কিছু নেই। এইদিকে আমার আর্টিস্ট আঁকছে, কিছু একটা স্কেচ করছে, খুব পেন্সিলের আওয়াজ পাচ্ছি। গানও করছে, কিন্তু উঠে বসে যে ভিডিও করবো সেটাও ইচ্ছা করছে না আমার। সন্ধ্যার সময় যা করে একটু স্নানটা করে নিলাম উৎসাহ সাহায্য নিয়ে। আর চুলটা আঁচড়াতে পারিনি, চুলটা ওরমই রয়েছে, মুখে ক্রিম ট্রিম কিচ্ছুই দিতে পারিনি। একদম শরীর ভালো লাগছে না, মাথা ঠাথা যেন একদম ঘুরছে। স্নান না করলে শরীরটা আরও বেশি খারাপ লাগে, তার জন্যে মানে যতই কষ্ট হোক স্নানটা করলাম। আবার এই সন্ধ্যায় স্নান করলাম, তার জন্য আবার ঠান্ডা লেগে গেলে আরেক কীর্তি হয়ে যাবে। তো ভীষণ জোর খিদে পাচ্ছে, দেখি কি খাওয়া যায়। উৎসাহ দুপুর থেকে আমার পাশে বসে বসে এই স্কেচটা করেছে। নিউ একটা সিঙ্গার রয়েছে অনুপ জৈন। উৎসাহ অনুপ জৈনের বিশাল ফ্যান। মানে এখনকার যুগের গানগুলো করে, মানে আমাদের মতো কুমার শানু বা উদিত নারায়ণের গান না, বা সোনু নিগমের মতো নয়, একটু আলাদা ধরনেরই গান করে। তো চেষ্টা করছে অনুপ জৈনের একটা স্কেচ করার, যেটা ওর মাথার মধ্যে আছে সেইভাবেই করছে। সামনে কোনো পিকচার নেই,
তো ওইভাবে আঁকার চেষ্টা করছে, অনেকটাই ম্যাচ করেছে, তো আঁকছে। এখনও ফাঁকা মানে ইনকমপ্লিট রয়েছে, এখনও অনেকটাই বাকি আছে। এখন সন্ধ্যা 7টা বাজে, গৌতম অফিস থেকে চলে এসেছে, আর বলছিলাম খিদে পেয়েছে, তো খেয়ে একটু মুড়ি চানাচুর খেয়েছি, কারণ আর মানে ঘরে সেরম কিছু ছিল না যে খাবো। কেক বিস্কুট খুব একটা খেতে পছন্দ করি না, তার মধ্যে রয়েছে পিঠে, সকালবেলা ব্রেকফাস্টেও পিঠে খেয়েছি, আর ইচ্ছা করলো না পিঠে খেতে, তার জন্য মুড়িই খেয়ে নিলাম। আর কিছু খেতে গেলে তো সেটা বানাতে হবে, আজকে সেই পরিস্থিতি একদমই নেই আমি উঠে গিয়ে কিছু বানাবো। পেট এখনও অসহ্য যন্ত্রণা করছে। আবার আমি মুড়ি খাবার পর একটা পেন কিলারও খেলাম, আর সহ্য করতে পারছি না। যে কেন যে এরম হচ্ছে একদমই বুঝতে পারছি না। মানে ভেলোর থেকে যখন ফার্স্ট টাইম এসেছিলাম, ফার্স্ট টাইম বলবো না, সেকেন্ড টাইম যখন নভেম্বরে ভেলোর থেকে এসেছিলাম, ভেলোর থেকে আসার পর ঠিক কয়েকদিন পর এরম নাভিটা এরম ফুলে যায় এবং পেট অসহ্য যন্ত্রণা করে। আবার 3 দিনের মাথায় পেনটা একদম কমে যায়, 3-4 দিনের মধ্যে একটু রেস্টে থাকি, ব্যাস কমে যায়। আবার সেই একই প্রবলেম। আমি একদমই ভালো করে বুঝতে পারছি হয়তো 3-4 দিন থাকবে, জিনিসটা আবার সেরে যাবে। হ্যাঁ, এটা যেহেতু আগের বারে এরম হয়েছিল, কিন্তু কি কারণে হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। যে আমার হয়তো খাওয়া দাওয়ার অনিয়ম বা চলাফেরার অনিয়ম, বুঝতে পারছি না, তাড়াহুড়ো করে হাঁটাচলা করছি, বা বেশি হাঁটাচলা হয়ে যাচ্ছে, বা বেশি কাজ হয়ে যাচ্ছে, ভারী কাজ করে ফেলছি, বা গ্যাস অ্যাসিডিটি থেকে এই প্রবলেমটা হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। যতক্ষণ না ডাক্তার বলবে, আমরা তো আর ডাক্তার নই, বুঝতে পারবো না। কিন্তু সেই ডাক্তার বলতে গেলে আমাকে ভেলোরে যেতে হবে। আর এত দূর যাওয়া কি সম্ভব সব সময়? মানে আগের বছর 2বার গেছি। আগের বছর শুধু আমি কলকাতায় যে ট্রিটমেন্ট করেছিলাম, শুধু মেডিসিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, 8 মাসে শুধু মেডিসিনই আমি 1 লাখ টাকার ওপর খেয়েছি। তারপর তো কলকাতা ডাক্তার দেখানো, টেস্ট সবই ছিল। তারপর দুবার ভেলোর গেলাম, ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট করলাম। আর ভেলোর মানে তো জানো কত খরচা। আগের বছরই আমার পিছনে হয়তো গৌতমের 2 লাখ টাকার মতো খরচা হয়ে গেছে। হ্যাঁ, তো এই মধ্যবিত্তের সংসার, একা গৌতমের ইনকামে সংসার চলে, কিভাবে হবে? বারবার তো ভেলোরে যাওয়া যায় না, বারবার তো এইভাবে খরচা করা যায় না। কত আর জমানো আছে বলো? যেটুকু ইনকাম করছে গৌতম সবটাই আমার পিছনে চলে যাচ্ছে। সামনে মেয়ের ভর্তি আছে বোর্ড এক্সামের পর, সেখানে প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। যদি আমি আবার ভেলোরে যাই এই মাসে, তাহলে মেয়েটা কি মানে শুধু আমিই ট্রিটমেন্ট করে যাব, মেয়েটার ভবিষ্যৎটা অন্ধকার করে পারা যায় বলো? এটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আমাকে ডাক্তার বলেছিল যে 6 মাসের মাথায় একবার যেতে, মেরিনা ইনিশিয়েশন করার পর। তো আমি বলেছিলাম যেহেতু মেয়ের বোর্ড এক্সাম থাকবে, আমি বলেছিলাম একেবারে বছরের শেষে, মানে 1 বছর পর আসবো, যেটাই বছরের শেষে হতো, তাহলে আমার হাতে একটু টাকাও চলে আসতো না। সবসময় বললে তো যাওয়া যায় না, মধ্যবিত্ত সংসারে কি করে হয় বলো এই জিনিসটা? সম্ভব নয়। একা আমার পিছনে সমস্ত মানে টাকা পয়সা খরচা করে দেবে গৌতম, আর মানে আর কারোর জন্য ভাববে না বা ভবিষ্যতের জন্য ভাববে না, এটা তো আমি মেনে নিতে পারি না। আর এই সব খরচার ভয়ে বা এই সব জিনিসের ভয়, জানো তো, আমি এত কষ্ট করে মেরিনা ইনিশিয়েশন করালাম। তোমরা তো দেখেছো মেরিনা ইনিশিয়েশনের পদ্ধতিটা এত কষ্টকর। আমি কিন্তু সব কষ্ট ঠান্ডা লেগে গেল, এই অবেলায় স্নান করলাম, পুরো গলা বসে গেল। তো এত কষ্ট করে আমি মেরিনাটা লাগালাম এই কারণেই, যাতে এই খরচাগুলো বন্ধ হয়ে যায়। কারণ মেরিনা লাগাবার পর ডাক্তার বলে দিয়েছিল কোনো ওরাল মেডিসিন টেডিসিন আর কিচ্ছু লাগবে না, শুধু 6 মাসে একটা চেক আপ, তারপর 1 বছরের মাথায় চেক আপ, তারপর সেই 4 বছরের পর ওটাকে চেঞ্জ করতে হবে, 4 থেকে 5 বছরের পর। তো আমি সেই অনুযায়ী ভেবেছিলাম কোনো খরচাপাতি নেই, তার জন্য আমি কিন্তু রাজি হয়ে গেছিলাম। কি লাভ হলো বলো? এই মেরিনা ইনিশিয়েশন করার পরও এত কষ্ট হচ্ছে আমার। মানে ভেলোর থেকে আমি ভেবেছিলাম যখন লাস্টবার মানে এই নভেম্বরে কি ফিরে আসছিলাম, তখন ভাবলাম যে না, হয়তো সব সমস্যার সমাধান করেই আমি ফিরছি, আর কোনো প্রবলেম হবে না, আর শরীর খারাপ হবে না। জানি শরীর থাকলে শরীর খারাপ হবেই, কিন্তু একটা আশা নিয়ে ফিরছিলাম। তো সত্যি বলছি ভালোও হয়ে যাচ্ছিলাম। ডিসেম্বরে তো তোমরা দেখলে আস্তে আস্তে আমার শরীরের কত ইমপ্রুভমেন্ট। আমি নিজের কাজ, ঘরের কাজ, সংসার, ক্লাবে গিয়ে নানা রকম ইভেন্ট অ্যাটেন্ড করা, সব করছিলাম। কিন্তু আবার কি হলো, আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো।
আর আমার জন্য তো ফ্যামিলিটার কি অবস্থা হচ্ছে বলো। সামনে উৎসার এই বোর্ড এক্সাম, সেও আমাকে এই অবস্থায় দেখছে। একই একটা ঘরের মধ্যে আমি মানে ব্যথার জ্বালায় কাতরাচ্ছি, গৌতমটা অফিস থেকে মানে অফিসে যাচ্ছে এই অবস্থায় আমাকে ফেলে। সেও একটা টেনশন নিয়ে অফিস যাচ্ছে, অফিস থেকে ফিরছে টেনশন নিয়ে। সেও বেচারা আবার দেখো কদিন আমি রান্না বান্না করছিলাম, আবার এই শুয়ে পড়েছি। আজ তো এসে রাতে ওকেই রান্না করতে হবে, যে একটু অফিস থেকে ফিরে যে রেস্ট নেবে সেই রেস্টটুকু নিতে পারছে না। আমি যে কি করব, আমার একদম মাথা কাজ করছে না, বিশ্বাস করো। মানে ভেলোরে গিয়েও আমার লাভ হলো না। আমার না চিকিৎসার ব্যাপারে না আমার লাভ এত খারাপ, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কলকাতা তো বলা দূরের কথা, মানে গৌতম যখনই চেষ্টা করেছে ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আমাকে ট্রিটমেন্ট করার, সবাই যেখানে মানে সাকসেস হয়েছে সবার ট্রিটমেন্ট, আমার সেখানে একদম বিফল সেই ট্রিটমেন্ট। আমার গিয়ে ভুল হয়েছে, ট্রিটমেন্টে শরীরে ক্ষতি হয়েছে, এরকম একটা ব্যাপার। মানে ওয়ার্ল্ডে যদি সব থেকে টপ ডাক্তার হয়, সেখানেও যদি আমাকে নিয়ে যাওয়া যায়, আমার চিকিৎসায় ভুল বেরোবেই। মানে এরম একটা আমার এই চিকিৎসার মানে যে বলে না একটা ব্যাড লাক, চিকিৎসার ক্ষেত্রে আমার একদম ভালো নয় কপালটা, খুব বাজে কপাল। জানি না আর কতদিন ভোগান্তি হবে, কতদিন এই ভোগান্তি নিয়ে চলবে। সবটাই ভেবেছিলাম ঠিক হয়ে যাবে ভেলোর থেকে ফেরার পর, দেখা যাক। লড়তে তো হবেই বলো, আর কিছু করার নেই। রাতের ডিনারে গৌতম ভাত আর চিকেন কষা বানিয়েছে। যথারীতি রাতে আমি ভাত খাই না, কিন্তু আজকে একটু ভাত খাবো বললাম, কারণ গতকাল রাতে পিঠে বানিয়ে আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম, আর আজকেরও সারাদিন ঠিক মতো খাইনি। তো চলো বাই।